যেন শক্ত থাকে, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিন্তু এর ব্যতীত আপনি যদি মনে করেন ঘুমাইবেন, আরাম করেন, সমস্যা নাই, আপনার টাকাগুলো কে খাবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। চিকিৎসার পিছনে সারা জীবনের কামাই শেষ হয়ে যাবে, লাস্টে ফকির হয়ে যাবে, কিন্তু রোগ ভালো হবে না আর। তো এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম স্বাস্থ্য সচেতনমূলকভাবে, যে আমরা করি না অনেকেই করি। ওরা ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রতিদিন ওরা যে ধরনের করতেছে, যে জিম করে, যেভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু নিয়ে আসছে। শহরমুখী যারা আছে অনেকেই জিম করে, অনেকেই করে না, অনেকে নিয়মিত করে, অনিয়মিতভাবে আছে। কিন্তু আমি বলবো এগুলো সব আমাদের কল্যাণের জন্য। তো যারা রাস্তার মধ্যে হাঁটার জন্য সুযোগ পাচ্ছেন না, জিম ঘরে গিয়ে দৌড়াবেন, এটাও আপনার জন্য ভালো। কিন্তু আমি বলবো যে সারা দিন যে আপনি 2 বেলা খানা খাচ্ছেন, এটাকে বার্ন করবেন, এটাকে হজম করবেন কিভাবে? ঘামের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন আপনার শরীরের জন্য, তাহলে আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তার মানে ভালো সুস্থ থাকলে তো আপনি দীর্ঘায়ু এমনি পাবেন। তো এই জন্য বলবো যে ঘরের মধ্যে আমরা যে ডিসপেন্সারি দোকান করছি, এটা দূর হয়ে যাবে। একসময় দেখবেন যে আপনি আরামাইজ করতে গিয়ে ডাক্তারে কিন্তু ঠিকই আপনাকে একসময় ধরাই দিছে যে প্রতিদিন হাঁটবেন, গরু মাংস খাবেন না, অমুক মাংস খাবেন না, আপনার রিজিক ওইদিকে বন্ধ হয়ে গেছে। তো ভাইবা দেখবেন আমার এই কথাগুলো সত্য কিনা না মিথ্যা। যদি আপনারা মনে করেন যে আমার এই কথাগুলো সত্য হয়, তাহলে আমার এই ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন আমার এই কথাগুলো শুনে। তো আমাকে দেখেন, আমি কিন্তু প্রতিদিন একটা টাইম ধরে হাঁটি। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার।